আজকে কথা বলবো সেলিনা হায়াত আইভীকে নিয়ে। সেলিনা হায়াত আইভীকে যেদিন গ্রেপ্তার করা হয়, আমরা দেখেছি মিডিয়ার সামনে তার বাসার সামনে দিয়ে কি পরিমাণ জনগণ ঘেরাও করে রেখেছিল তার বাসা, এবং কোনো অবস্থায় তাকে নিয়ে যেতে দেবে না। এটা হলো সাধারণ জনগণ। ওই সময়ে জুলাই আন্দোলন বা জুলাই সন্ত্রাসের পর, সরকার ফলডাউনের পরে, যখন সারা দেশে কে কোথায় থাকবে, যখন সবাই বিভিন্নভাবে হাইডিং হয়ে গেছে, ঠিক সেই সময় সেলিনা হায়াত আইভীকে ঘিরে তার এলাকার মানুষ ঘিরে ধরে রেখেছে তার বাসা হাজার হাজার জনগণ। তখনই বোঝা গিয়েছে তার জনপ্রিয়তা কতটুকু। সেই আইভী, সে আলটিমেটাম না, সে পুলিশকে বলেছে আমি স্বেচ্ছায় যাব, কিন্তু এখন এই রাতে নয়, মর্নিংয়ে, সকালে সূর্য ওঠার পরে আমি যাব আপনাদের সাথে। ঠিকই সূর্য ওঠার পরে সকালেই তিনি পুলিশের সাথে গিয়েছিলেন। তার সাথে নিয়ে যাওয়ার পরে 5টি মামলা দিয়েছে। মামলা কিন্তু আগে হয়নি, আগে গ্রেপ্তার করেছে, আগে পুলিশ ধরে নিয়ে গেছে, তারপরে 5টি মামলা দিয়েছে। 5টি মামলা দেওয়ার পরে 5টি মামলা থেকেই তিনি মুক্তি পান, অর্থাৎ ঠিক মুক্তি পান না, জামিন পান। জামিনে মুক্ত হয়ে জেল গেটে আসলে আবার শন অ্যারেস্ট দেখানো হয় এবং আবারও 5টা মামলা দেওয়া হয়। এই 5টা মামলায় আবারও তিনি জামিনে মুক্ত হন। জামিনে মুক্ত হয়ে আবার কারাফটকে যখন বের হন, ঠিক কারাফটক থেকে আবারও তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে আবারও 2টো মামলা দেওয়া হয়, সর্বমোট 12টি মামলা দেওয়া হয়। এই যে মামলার চক্র, এই চক্রটা শুধু আইভীকে নিয়ে নয়, এটা সারা বাংলাদেশে আমি মাইন্ডেড সমস্ত মানুষের ক্ষেত্রে একই অবস্থা। একটা মামলায় জামিন পেলে আরেকটা মামলায় জামিন পেলে আরেকটা। এই মামলা চক্রে অর্থনৈতিক অবস্থা, লক্ষ লক্ষ টাকা, একটা জামিন পেতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এরকম হতে বহু মানুষ, বহু আওয়ামী লীগের সমর্থক কিংবা বিনা দোষেও অনেকেই অ্যারেস্ট হয়েছেন এবং তারা এই মামলার চক্করে ফতুর হয়ে গিয়েছেন। যাই হোক, আইভীকে যেহেতু এই 12টা মামলায় ছাড়ার পরেও আইভী জানতেন না যে তিনি আজকে মুক্তি পাচ্ছেন। তারপরে তাকে মুক্তি দেওয়া হয় এবং এবার তাকে আর কারাফটকে অ্যারেস্ট করা হয়নি বা শন অ্যারেস্ট দেখানো হয়নি। কিন্তু তিনি বাড়ি আসার পরে তার বাড়ির চতুর্দিকে সিসিটিভি দিয়ে কন্ট্রোল করা হয়েছে, সিসিটিভি লাগানো হয়েছে। সিসিটিভির বাইরে সাদা পোশাকে পুলিশ চারিদিকে অবস্থান করছে এবং তার গতিবিধি লক্ষ্য করছে। শুধু তাই নয়, তার গতিবিধি শুধু লক্ষ্য করছে, শুধু তাই নয়, তিনি আসার পরে তার সিটি কর্পোরেশনের একজন কর্মচারী তার বাড়ির পাশে অত্যাধিক তার ভালোবাসায় তাকে দেখতে গিয়েছিলেন। সেই দেখতে যাওয়ার কারণে তাকে সিটি কর্পোরেশন থেকে চাকুরিচ্যুত করা হয়। মনে রাখতে হবে, এই আইভী 3বার মেয়র হয়েছেন, সিটি কর্পোরেশনের 3বার মেয়র এবং 2বার সিটি কর্পোরেশনের নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন, অর্থাৎ তিনি 5বারের জনপ্রতিনিধি। এই 5বারের অর্থাৎ 25 বছর জনপ্রতিনিধিত্ব করছে নারায়ণগঞ্জের মতো জায়গায়, যেখানে শামীম ওসমানের মতো মানুষ আছে, সেখানে চোখে চোখ রেখে জনতার শক্তি দিয়ে তিনি রাজনীতি করছেন। এই জনতার শক্তি, তিনি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই। তিনি তার মতো করে তার এলাকার জনগণের ভালোবাসা নিয়ে তিনি রাজনীতি করেন। তাকে যে এইভাবে অ্যারেস্ট করার পরে বিনা দোষে তাকে এখনও বলা যায় না যে তিনি মুক্ত। তিনি নিয়ন্ত্রিতভাবে অনেকটা হোম অ্যারেস্টের মতো আছেন। কেননা সবার সাথে তিনি সাক্ষাৎ করতে পারছেন কিনা বা সবাই তার বাসায় যেতে পারছেন কিনা, যেহেতু সিসিটিভি তার বাসার চারিদিকে আছে এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ তার চারিপাশে অবস্থান করছে, এবং এই বিষয়গুলো যখন মিডিয়াতে আসছে তখন বুঝতে হবে যে তিনি আসলেই মুক্ত নন এবং মুক্তভাবে তিনি
চলাফেরা করতে পারছেন না, মুক্তভাবে তিনি কথা বলতে পারছেন না। অর্থাৎ তাকে এখনও সরকার নিয়ন্ত্রণই শুধু করছে না, ইনডাইরেক্টলি তাকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি যদি কোনো প্রকার কথা বলো তাহলে তোমাকে আবার অ্যারেস্ট করা হবে। যদিও বিভিন্ন সাইড থেকে বলা হচ্ছে যে হয়তোবা রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আইভিকে হয়তোবা একটা দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিভিন্ন দিক থেকে রিউমার উঠছে। হয়তো এই রিউমারের কারণেই তাকে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। কিন্তু বিষয়টা হলো যে এই যে মামলা চক্র এবং মামলা বাণিজ্য, এই মামলা চক্র এবং মামলা বাণিজ্য যখন সারা বাংলাদেশে এভাবে ভরপুর হয়ে গিয়েছে, তখন এই মামলা বাণিজ্যের কারণে এবং রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, তেলের সংকট, চাঁদাবাজি, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষ যখন এই সরকারের প্রতি চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠছে, তখন আইভিকে মুক্তি দেওয়ার পরেও এইভাবে কন্ট্রোল করার পরিণতি এই সরকারের জন্য কোনো অবস্থায় সুখকর হবে না। সরকারের উচিত হবে, যা হোক, আইভিকে যে নিয়ন্ত্রিত মুক্তি দেওয়া হয়েছে, এই নিয়ন্ত্রিত মুক্তি নয়, তাকে প্রকৃত মুক্তি দিয়ে প্রকৃতভাবে তিনি তার নিজের মতোভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করে তার যে সিসিটিভি দেওয়া আছে তার বাড়ির চারপাশে, সেই সিসিটিভি তুলে নেওয়া হোক এবং গোয়েন্দা পুলিশকে তার বাসার সামনে থেকে সরিয়ে নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হোক। আজকের মতো এ পর্যন্তই। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় আসবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।